গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমি আছি ভালো, কিন্তু শরীরটা খুব একটা আজকে ভালো নেই। কোমরে খুব যন্ত্রণা হচ্ছে। ওই কালকে হয়তো গেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সেই জন্য হতে পারে। অনেকক্ষণ পরে আমি চেয়ার পেয়েছি। যাই হোক, তো আজকে ব্লগটা শুরু করলাম, প্রায় 1টা বেজে গেছে। সকাল থেকে ভালো করে উঠতেও পারিনি, সেরকম টুকটাক করে আস্তে আস্তে কাজ করেছি। মোবাইলও হাতে নিইনি, বুঝতেই পারছো। তো সেখানে আজকে টিফিনও কিছু হয়নি। তো ভাতও সিদ্ধ ভাত করে নেবো, এখন একটু বাদে ভাত বসাবো। তোমাদের দাদাভাই বেরিয়েছে, আসলে একসাথে গরম গরম ভাত খেয়ে নেবো, আলু ভাতে দিয়ে ভাত বসাবো। তা একটু চা খাবো, এখন চা করবো। আর পুটকেকে স্নান খাওয়ানো সব হয়ে গেছে। বড় মেয়েটা পড়ছে, বড় মেয়েটা আজকে স্নান করবে না, কারণ কালকে এত গলা টলক তো দুদিন ধরেই ধরে আছে, একটু ছেড়েছে গলাটা। তো সেই জন্য বলছে স্নান করতে ভালো লাগবে না, আর জোর করলাম না। এমনি বেলা হয়ে গেছে, আমি উঠতে না পারলে আর কী করেই বা কী হবে বলো, জল গরম দেয়া। তো কি আর বলবো, চলো সারাদিন সঙ্গে থাকো। জানি না কতটুকু কি আজকে শেয়ার করতে পারবো তোমাদের সাথে। তো কালকের ভিডিওটা অনেকেই দেখেছো দেখছি, মানে কালকের দিনটা এত সুন্দর কাটানো, মানে এত সুন্দরভাবে কাটালাম, আর আজকে শরীরটা এতটা খারাপ হয়ে গেলো, এটাই খারাপ লাগছে, আর কিছুই না। তো সত্যিকারে কালকে খুব ভালোভাবে আনন্দ করে কাটিয়েছি। তোমাদের তো মুহূর্তটা তুলেই ধরলাম তোমাদের সামনে। তা চলো, ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো। পুরনো কিছু স্মৃতি যদি তুলে ধরা যায় বা নিজের মধ্যে আনা যায়, সত্যি মনটা খুব আনন্দে ভরে যায়। কারণ সেই ছোটোবেলার স্মৃতি তো আর সহজে ফিরে আসে না। দিদিমণিদের দেখলে, বন্ধুদের দেখলে সেই স্মৃতিগুলো ফিরে আসে, তাই না? তো কী আর বলবো বলো, তোমাদের তো অনেকেরই কাজকর্ম হয়েই গেছে। আজকে শনিবার, মেয়েদের স্কুল ছুটিই ছিল, যেহেতু কাল স্পোর্টস হয়েছিল, সেই জন্য আরও শরীরটাও মানে টানছানা, উঠতেও পারিনি। আর কী বলবো, আর চলো, কথাও তালগোল হয়ে যাচ্ছে আজকে। একটু মানিয়ে নিও, আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। আবার চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে। তোমাদের তো বললামই আজকে সিদ্ধ ভাত করব। এই যে একটু আলু ভেজেছি, আর এই যে ভাতে দেখো আলুটা হচ্ছে শুকনো লঙ্কা একটু ভেজে মেখেছি। আর এই কৌটোর মধ্যে একটু পাঁপড় আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে পাঁপড়টা ভেজেছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। আর স্কুল ড্রেসটা কি আলমারিতে ঢোকাবো নাকি বাইরেই রাখবো? বাইরেই রাখো। সোমবার স্কুল আছে না? হ্যাঁ, একদিনে ময়লা হবে না। এই ড্রেসটা কবে চেঞ্জ করবে, কবে দেবে কে জানে। জানুয়ারি শেষ আপাতত বলেছিল। অ্যাডভান্স তো নিয়ে নিল, ওই তখন পুরো টাকাটা দিতে হবে না? তখন হ্যাঁ, বাকি টাকাটা ওটা মাসের জন্য দেখো বন্ধুরা, আর ড্রেসটা আবার দিতে হবে, পয়সা গায়েও লাগে বলো। তো খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সামনে ফিরে এলাম। দেখো এখানে জামা কাপড় এনে দিয়েছে তোমাদের দাদা ভাই, এই যে পাট চলছে, হয়েই এসছে। এইগুলো কাল বেরিয়েছিলাম মাঠে গিয়ে ধুয়ে দিই, তোমাদের তো বলেছি আমি না ধুয়ে আলমারিতে তুলি না। তো এগুলো পাট করলাম, পুটকে এতক্ষণে ঘুমালো, ওর ঘুমানোর টাইম 4টে-5টা। তো এগুলো পাটঝাট করে নিই, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসবে, সব জানলাপত্র দিতে হবে, কাজের তো আর শেষ নেই। এই নাইটিটা পাট করলাম না, এটা বিকেলে পরবো বলে। বিকেলে তো জামা কাপড় ছাড়াই হয় জানো, সন্ধ্যে দিই আর নাই দিই। তো চলো ওইখানগুলো তুলে দিস, হ্যাঁ, সোয়েটার শালগুলো, ওগুলো না রোদ আছে, ওখানে রোদে দিই। অনেকক্ষণ পড়ে আছে, আজকে আর তোলাও হয়নি, শরীরটাও দিচ্ছে না, সকালে বললাম তোমাদের। ওই জন্য কাজ করতে গিয়ে একটু হাঁপও ধরে যাচ্ছে। যাক চলো, আবার পরে ফিরে আসি। আজকে দেখো সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কি করবো বলো। শরীর না দিলে কি আর ফোন নিয়ে বসে থাকতে ইচ্ছা করে না, ভিডিও করতে ইচ্ছা করে, কিন্তু শর্ট ভিডিও দিতেই হবে, এটা আমার কাজ। কাজ তো আর যেমন সংসারের কাজটাও কাজ, এটাও আমার কাছে, ভিডিও করাটাও আমার কাছে একটা কাজ। কারণ আমি জানি আমার অনেক বন্ধুরা বসে থাকো আমার ভিডিও দেখার আশায়, তো তাদের কাছে ভিডিওটা তো পৌঁছে দিতেই হবে আমাকে, কষ্ট করে হলেও আমাকে পৌঁছতে হবেই, যার জন্যই ভিডিও করা, না পারলেও আমাকে করতেই হবে। তা চলো আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যায় আবার তোমাদের সামনে ফিরে আসা। তো দেখো আমার নাইটি থেকে বুঝে যাচ্ছ যে আমি নাইটি চেঞ্জ করে নিয়েছি, তোমাদের নাইটি তখন দেখালাম রয়েছে। হাতটা কাঁপছে আর দেখো মোবাইলে, জানিস। তো দেখো মেয়ে সন্ধে দিয়ে নিয়েছে, এই যে মেয়ের সন্ধে দেওয়া হয়ে গেছে, ও বাড়ি আছে আজকে তাই দিয়ে দিল। এখন তো পড়তে যায় বেশিরভাগ দিন, তোমরা জানোই। এই যে এখানে পড়তে বসছে, এতক্ষণ পড়ছিল, আবারও বসে যাচ্ছে পড়তে, বাড়ি আছে যার জন্য সারাদিনই পড়া নিয়েই বসে আছে।
এই যে ফুটকের জিনিস মেলা, ফুটকে এখনো ঘুমোচ্ছে ওই ঘরে। কি ভারী আর মোটা বই। সে তো ভারী হবে, ক্লাস অনুযায়ী বই তো ভারী হবেই। বেশি ভূগোল আর ফিজিক্যাল সায়েন্সটাই ভারী না, লেখাগুলোও ভারী ভারী। আমারও ঘুম পাচ্ছে। আমাদের দাদাভাই একটা জিনিসের মানে জোগাড়ে গেছে, আসলেই দেখাই সেটা কি জোগাড় না জোগাড়। তো ততক্ষণ ধৈর্য ধরো, অপেক্ষা করো, কি বলবো আর, কারণ থাক, এখন আর কিছু বলবো না। উঠলে আবার ওকে একটু খাওয়াবো। চলো সঙ্গে থাকো, পরে আবার আসছি ফিরে। উপকূল অঞ্চলে কোন বহির্জাত শক্তি বেশিরভাগ প্রভাবশালী? দেখলে বন্ধুরা, উঠে পড়েছে মহারানী ভিক্টোরিয়া, বই নিয়ে ব্যস্ত। ও দিদি ওই সাইডে সরিয়ে দিয়েছে, খাতাপত্রগুলো টানছিল বলে আমি একটু রাখলাম, ওকে খাওয়াবো। তো চলো খাইয়ে নিয়ে তোমাদের সামনে আবার আসছি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে একটু আলু সিদ্ধ মেখে নিয়েছি। তো ওকে আমি এখন একটু আলু সিদ্ধ খাওয়াবো। আজকে যেহেতু সারাদিন ওকে ভাত দিইনি, সুজি দিয়েছিলাম দুপুরবেলা, তোমাদের তো বলা হয়নি। আসলে এমনি সর্দি সর্দি হয়েছে, যার জন্য একদিন ছাড়া একদিন ভাত দিচ্ছি। তো মা শরীরটাও ভালো নেই বলে, মানে ভাতের সেরকম ব্যবস্থাও অনেক দেরি হয়েছে বলে আমি ওকে আরও আজকে সুজি করে দিয়েছি। তো এটা এখন খাইনি, আলুটাও সিদ্ধ ভাতে দিয়েই রেখেছিলাম, ঘুমিয়ে পড়লো বিকেলের দিকে, ভেবেছিলাম খাইয়ে দেবো। তো এখন উঠেছে, এখন প্রায় 5:30 বাজে, এখন ওকে খাইয়ে নিই। আর এই 7টা 7:30 পর একটু দুধের কিছু দেবো করে। তা চলো, ঘুরিস না এত, হবে তো এখনই। তা চলো বন্ধুরা, পরে ফিরে আসছি, আবার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আবার ফিরে এলাম তোমাদের সামনে। আমার হাতে কিছু জিনিস তোমরা দেখতে পাচ্ছ। তো বললাম তোমাদের দাদাভাই বেরিয়েছে কিছু একটা দরকারে, বলেছিল আনতে পারে বলে, কিন্তু ফাইনালি নয় বলে আমি তোমাদের কাছে কিছু বলে উঠতে পারিনি। তো দেখো, 2 প্যাকেট দুধ, মানে 1 লিটার দুধ। এটা হচ্ছে দানা গুড়, ওই নলেন গুড় নয় কিন্তু, এটা খেজুর গুড়। আর এই যে নারকেল, আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি। তো বুঝেই যাচ্ছে তোমরা কি হবে এখন। তো দেখা যাক, চেষ্টা করি। তোমাদের দাদাভাই অবশ্যই হেল্প করবে, তোমাদের আগেই বলেছিলাম দাদাভাই এসব পারে ভালো। তা ইচ্ছা আছে একটু দুধ পুরি বানানোর আর পাটিসাপটা বানানোর। জানি না কতটা কি করে উঠতে পারবো, কারণ ফুটকেকে নিয়ে বুঝতেই পারছো শরীরটাও দেয়নি, আজকে সকাল থেকেই বলছি। তাও শীত চলে যাচ্ছে, শীতের আগে তো এগুলো খেতেই হবে, শীত চলে গেলে কি আর এগুলো খেতে ভালো লাগে? লাগে না। তো চলো চেষ্টা করি, যদি ব্লগ পৌঁছানোর আগে কমপ্লিট করতে পারি নিশ্চয়ই তোমাদের কাছে পৌঁছে দেবো, আর না হলে তোমরা অবশ্যই শর্ট ভিডিও মাধ্যমে তোমরা পাবে এটা। তো চলো রেডি করে ফেলি, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আর কথা বাড়াবো না, সঙ্গে থাকো। চলো বন্ধুরা, সেই নারকেল হাতে কুড়ানি হাতে বসে পড়েছি। কি করব সে তো তোমাদের শেয়ার করলামই। তাই এটা আগে ফাটিয়ে এখানে জলটা ফেলবো, তারপর কুড়িয়ে দিই। চলো রেডি করতে থাকি, সঙ্গে থাকো, তারপর ফিরে আসছি। পুজোটা কি হলো? পুজোটা এখন কুড়ে যাচ্ছে। করতে তো ইচ্ছা করে বন্ধুরা, কিন্তু খুব খাটনির জিনিস গো। এই নারকেল কোড়ানো বলো, এ বলো, দুজনে মিলে করলেও দুজনেরই খাটনি। কি করবো বলো, করতে তো ইচ্ছা হয়, খেতেও ইচ্ছা হয়। এই এটা কুড়োবো, কুড়িয়ে নিয়ে আবার ওকে খাওয়াবো, তারপরে তোমার হাত লাগাবো। তা চলো এটা কোড়াই, কুড়িয়ে ছাই করতে হবে আবার। জলটা খেয়েছিস? এটা করে খাবি, অল্প করে খাস, ঠান্ডা লাগবে। জল বেরিয়েছিল নারকলের, কিন্তু অল্প, জানো, দেখলাম খুব একটা জল বেরোয়নি, কিন্তু মিষ্টি আছে নারকলটা, জলটা খেয়ে দেখলাম তো। যা দাম জিনিসের, কি করবো বলো তো, প্রচুর দাম। কিরে তুই কটা খাবি? কটা খাবি তুই? নাকটা একটু মুছিয়ে দে না রে মা। তা চলো বন্ধুরা, কুড়িয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। গেলাম বন্ধুরা তোমাদের সামনে, দেখো এখানে আমার নারকেলের ছাইটা করা হয়ে গেছে, পুরো এই গুড় দিয়ে করলাম। জানো তো আমার না এই প্রথম এই গুড় দিয়ে করা, জানো তো আমি যতবার নারকেলের ছাই করেছি চিনি দিয়ে, মানে কোনো পুজো টুজোতে তো করেছি, ঘরে লক্ষ্মী পুজো হয়, গোপালের পুজো হয়, তো সেখানে আমি চিনি দিয়েই করে থাকতাম। এই প্রথম গুড় দিয়ে ট্রাই করলাম, তা খারাপ হয়নি জানো তো। আর এই যে এখানে দেখো ইন্ডাকশানে দুধ বসিয়ে দিয়েছি,
দুধটা জাল দেবো। এটা 1 লিটার দুধ, তোমাদের তো দেখালামই। এটা জাল দিয়ে এই গুড়টা দিয়ে ক্ষীর করবো, করে তারপর পুলিগুলো গড়া হবে, তোমাদের দাদাভাই গড়বে, তারপর ফোটাবো। তা ওখানে ফোটাবো না, ওখানে ফোটাতে গেলে ওটা পুড়ে যাবে, কারণ খুব তাপ হয়ে যায় তো, তাই গ্যাসে আঁচটা ফ্লেমে কম দিয়ে এই হাঁড়িতে ফোটাবো। তা আগে জাল দিয়ে নিই, ক্ষীরটা করে ফেলি। তা চলো চলো দেখা যাক কত দূর কী তোমাদের সামনে তুলে ধরতে পারি। রাতও বাড়তে চলেছে, রাত বেশি হয়ে গেলে ভিডিও ছাড়তেও দেরি হয়ে যাবে। তো কি বলবো, আর দেখা যাক কখন তোমাদের সামনে ভিডিওটা পৌঁছতে পারি আর কত দূর কি শেয়ার করতে পারি। সঙ্গে থাকো। ভুট্টা নিয়ে কি চিন্তা করছো? আরে দুধে দেবো তো, এতটা দুধ, 1 লিটার দুধ, সেটাই ভাবছি কেটে যাবে না তো। তো বাবা তো বললো কাটবে না, ওই জন্য একটু নাচ চাচ্ছি। দেখা যাক, দিই। সাবরের নাম করে কিছু হবে না আশা করি, ভালো জিনিসই তো এনেছে। দেখো আমার দুধ জাল দেওয়া কমপ্লিট। এবার এই গুড়টা দিয়ে ক্ষীরটা তৈরি করব, করে তারপর তো বললামই ওতে করব, হাঁড়িতে বসাবো। চলো সঙ্গে থাকো। ওকে বেশি করে নাও এগুলো না। দেখলে বন্ধুরা, ওখানে হচ্ছে চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে, ওটা দুধ পুলি হবে। আর এখানে দেখো আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, ক্ষীর বানিয়ে রেখে দিয়েছি। পরে তো এই হাঁড়িতে ফোটানো হবেই পুলিগুলো দিয়ে। আর এখানে দেখো কিছুটা পাটি জোড়া তৈরি হয়ে গেছে, এই যে এখানে এখনো কড়াই হচ্ছে। আর এই নারকেলের ছাই তো ভাগ্যক্রমে উঠাতে পেরেছি, এটাই অনেক ন্যাড়া ব্যথা হচ্ছে, তো কিছু মনে করো না, তোমরা মানিয়ে নিও। তা চলো পুরো যদি কমপ্লিট করে দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অনেক রাত হয়ে যাবে। সত্যি সবার পক্ষে অনেক রাত জেগে ভিডিও দেখা সম্ভব নয়। সকাল থেকেও তো সবাই ব্যস্ত মানুষ, কখন আর ভিডিও দেখবে বলো তোমরা। তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, তোমাদের কাছে পৌঁছে দিই। কালকে নতুন কোনো ভিডিও নিশ্চয়ই অবশ্যই তোমাদের সামনে রাখবো। আর আজকের সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার তো অবশ্যই আছে। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার এই পুরো নিজের হাতে পুলি পিঠে বানানোর যে ব্যবস্থাপনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, তার অপেক্ষাতেই থাকবো। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।